পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলকে জানিয়ে দিচ্ছেন ওয়াখালাকা কুল্লি শাই, তিনি প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আপনার থেকে আপনার, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যতগুলা মাখলুক দেখতেছি আর না দেখতেছি, যা দেখি বা না দেখি, যা বুঝি বা না বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে আমার সৃষ্টির নিয়ামত পাইল এবং শুকর আদায় করো, আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুর প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা'i ওয়া ইস্তিমা'il কালামিল হুকামা'i فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض بماء المطر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম উলামাদের মজলিসে বসে তোমরা আলোচনা শোনা তোমাদের জন্য অপরিহার্য। কেননা আল্লাহ তাআলা জ্ঞানের আলো দ্বারা মৃত্যু অন্তরকে জীবিত করে থাকে। যেমন ভাবে এরকম জমিগুলা উর্বর থাকে না, জমিগুলা শক্ত হয়ে যায়, জমিগুলা পাথরের মতন হয়ে যায়। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে জমিগুলা উর্বর হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই আমার উম্মতেরা, তোমরা যখন উলামায়ে কেরামরা যখন আলোচনা করবে কোরআন ও হাদিস দিয়ে, যখন আমার আলোচনা করবে, তখন তোমরা ওই আলোচনার মধ্যে বসে তোমাদের মরা দিলকে তোমরা জীবিত করো। আর যখন মরা দিলকে তোমরা জীবিত করবা, ওই দিল আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। আর যে দিল আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে, ওই দিল জান্নাতি হয়ে যাবে। মাইলে মুমেন সুয়ে মুমেন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। যারা সেম্বে গুয়ে দি আল্লাহ না গুয়ে দি টনটনা টন্না টুটু। আল্লাহর ওলি বলতেছেন যে, এ দুনিয়ার মানুষ, মনে রাখিও, তোমরা যদি মুমিন বান্দাদের সাথে সম্পর্ক রাখো, তোমরা যদি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখো, তোমরা যদি আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখো, তোমরা যদি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, আমার ঘর মসজিদের সাথে যদি সম্পর্ক রাখো, তাহলে তোমরা হবে জান্নাতি। আর তোমরা যদি মসজিদের সাথে সম্পর্ক না রাখো, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখো, আমার মুরব্বী বাবারা ও যুবক ভাইয়েরা, পর্দার অন্তরে অবস্থানরত আমার মা বোনেরা, আমরা তো দুনিয়াতে আসছি, দেখেন আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আমাদের দাদা দাদি, নানা নানি, মাতৃকুল পিতৃকুল বংশ পর্যন্ত, বাবা আদম থেকে নিয়ে বাবা মা হাওয়া থেকে নিয়ে যদি হিসাব করি, কত সংখ্যক, কত অগণিত আল্লাহর বান্দারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আসুন আজকে আমরা মাহফিল থেকে এমন এমন ইবরতগুলো হাসিল করব, এমন এমন উপদেশগুলো হাসিল করব, এমন এমন কোরআন থেকে আমরা আলোচনা হাসিল করব, যে আলোচনা আমার জীবনের প্রত্যেকটা মোড়কে চেঞ্জ করে দিবে। আসুন আমার যুবক ভাইরা, আসুন আমার মুরব্বী বাবারা, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, আপনার সকলকে আমি স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। এই বর্তমান যুগে, বর্তমান প্রেক্ষাপটে যদি হিসাব করে দেখি, আমরা যারা মসজিদকে পরিচালনা করি, মাদ্রাসা পরিচালনা করি, এলাকার মধ্যে বয়ান করি, কোরআনের তাফসীর করি, আমরা দেখি পাই এলাকার মধ্যে দেখি যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, যুবকরা বিভিন্ন ধরনের এরকম ভাবে নেশা পানির সাথে সম্পর্ক রেখেছে। আলহামদুলিল্লাহ, এই সুখের টেকের যুবকদেরকে আল্লাহ তাআলা হায়াত তৈয়বা নসিব দান করুক। এই সুখের টেকের মুরব্বী বাবাদেরকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা নসিব দান করুক।
বলতে পারেন যে হুজুর এই দোয়াটা করলেন কেন? যে বর্তমানে দেখেন যুবকরা তারা সমাজ নিয়ে এমনভাবে চিন্তা চেতনা করে কিভাবে সমাজের মধ্যে ডিজে পার্টি দেওয়া যায়, কিভাবে সমাজের মধ্যে খারাপ কিছু করা যায়, এরকম চিন্তা চেতনা করে যুবকরা আছে কিনা বলেন? আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকুর গুজার করছি, যিনি এরকম একটা সুখের টেকের এলাকার মধ্যে এমন বড় বড় আলেমদেরকে দাওয়াত করে, আল্লামা হাসান জামি সাহেবকে দাওয়াত করেছে। আলহামদুলিল্লাহ ওনার প্রত্যেকটা কথা শুনে শুনে জীবনের প্রত্যেকটা কদম মুহূর্তকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করুন, সকলে আমিন বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি পৃথিবীকে সৃষ্টি করেছি একমাত্র পৃথিবীর জমিনে থেকে আমার ইবাদত করার জন্য, আমাকে ডাকার জন্য, আমাকে মানার জন্য, আমার গোলামি করার জন্য। পৃথিবী আর কোনো উদ্দেশ্য নাই। পৃথিবীর মধ্যে যতগুলা মাখলুক দেখতেছ, সমস্ত মাখলুক গুলা আমার ইবাদত করে। সমস্ত ছোট্ট ছোট্ট মাখলুক গুলা যা কিছু রয়েছে, সমস্ত মাখলুক গুলা আমার নেয়ামত পাক বা না পাক তারপরে শুকর আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা রয়েছে আর রহমান, এই সূরাটার মধ্যে ফাবি আইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা উভয়ে আমার কোন কোন নিয়ামতের অশুকরিয়া আদায় করবা, কোন কোন নিয়ামতের অশুকরিয়া আদায় করবা। তোমরা উভয় নর এবং নারীরা যারা আসো, তারা কে এরকম আসো যে আমার নিয়ামত নাই, এটা সব কিছু আমার নিয়ামত। এই জন্য তোমরা বেশি বেশি এই শুকর আদায় করো। চলতেছো, এটাও আল্লাহর নিয়ামত। দেখতেছো, এটাও আল্লাহর নিয়ামত। খাইতে পারতেছো, এটাও আল্লাহর নিয়ামত। তাই আসো কিছু আমল করি আমরা। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আজকের এই মাহফিল থেকে, আজকের এই তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিল থেকে আমরা কয়টা আমল করব? এর মধ্যে হলো এই মাহফিল থেকে একটা ইবরত হাসিল করব, জীবনে এই জবান দ্বারা মিথ্যা কথা বলবো না। এক নম্বর হলো আমরা জীবনেও এই জবান দ্বারা মিথ্যা কথা বলবো না। দুই নম্বর আমল হলো এই হাত দ্বারা মানুষকে ঠকাবো না। তিন নম্বর আমল হলো এই পা দ্বারা, পায়ের মাধ্যমে কখনো খারাপের দিকে যাব না। চার নম্বর হলো আমাদের এই মস্তিষ্ককে সঠিক কাজে লাগাবো, যে এইটা করলে আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে, সেই কাজটা করব। আল্লাহ তাআলা এই কয়টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করো, সকলে আমিন বলি। আমরা যদি এই কয়টা বিষয়ের উপর আমল করি, দেখেন জবানের হেফাজত, জবান যে কত বড় নিয়ামত। এই জবান যখন অসুস্থ হয়ে যায়, বাঁকা হয়ে যায়, দেখবেন তখন মানুষ চেষ্টা করে, আরে এই জবান দ্বারা যদি আল্লাহকে ডাকতাম। যখন মানুষ বিপদে পড়ে যায় তখন মানুষ আল্লাহকে ডাকে। যখন এই হাত এরকম ভাবে নষ্ট হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায় হাত, তখন বোঝা আরে কি করলাম, এই হাত দ্বারা যদি ভালো কাজ করতাম। পায়ে যখন প্যারালাইসিস হয়ে যায় তখন চিন্তা করে, আজকে যদি পা দ্বারা ভালো কাজ করতাম, কোরআনের মাহফিলে যাইতাম, মসজিদে যাইতাম, ভালো কিছু দাওয়াত দিতাম, আল্লাহ তাআলা তো আমাদের এই পাকে ঠিক রাখতো। এজন্য আমার মুরব্বী বাবারা, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, পর্দার অন্তরে আবার মা বোনেরা, আজকের এই মাহফিল থেকে আমরা যা শুনবো এর উপরে শুনে আমাদের জীবনের প্রত্যেকটা মোড়কে চেঞ্জ করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার পিয়ারা মাকবুল এক বান্দা বলতেছেন, ও দিল দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি, ও ফুল ফুল নেহি জিস ফুল মে বু নেহি। ওই দিল, এটাকে দিল বলা হয় যে দিলের মধ্যে আল্লাহ রয়েছে, সুবহানাল্লাহ। ওই ফুলের মধ্যে, যে ফুলের মধ্যে সুঘ্রাণ রয়েছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুঘ্রাণ যুক্ত ওই ফুলটাকে ধরতে চায়, নিতে চায়, নাকে লাগাইতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু যে ফুলের মধ্যে কোনো ঘ্রাণ নাই, যে সুঘ্রাণ নাই, ওই ফুল কোনো মানুষ ধরতে চায় না। এজন্য আমার মেরে দুস্তর বুজুর্গ আজিজ, আল্লাহ তাআলার মাকবুল বান্দারা, আমার মুরব্বীরা, যুবক ভাইরা, আসুন আজকের এই মাহফিল থেকে সুঘ্রাণ নিয়ে নিজের জীবনটাকে সুঘ্রাণযুক্ত জীবন হিসাবে আমরা তৈরি করে তুলি। আর সুঘ্রাণযুক্ত যদি জীবন করতে পারি, তাহলে এই জীবন হবে জান্নাতি জীবন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে আমিন বলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।